চুক্তি অনুযায়ী গেল 18 ফেব্রুয়ারি ব্রাজিল থেকে প্রায় 400 কোটি টাকার গম আমদানি করে খাদ্য মন্ত্রণালয়। কিন্তু তা মানুষের খাওয়ার উপযোগী নয়। গণমাধ্যমে এমন খবর প্রকাশের পর এক রিট আবেদনের শুনানি শেষে 72 ঘণ্টার মধ্যে পরীক্ষা করে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেয় হাইকোর্ট। রোববার জমা দেওয়া রিপোর্টে জানানো হয় গম খাওয়ার উপযোগী। তবে রিটকারীর অধিক পরীক্ষার সময় আবেদনে আদেশের জন্য 8 জুলাই দিন নির্ধারণ করে আদালত। খাদ্য অধিদপ্তরের যে ল্যাব আছে সেই ল্যাবে ওরা টেস্ট করেছে। টেস্ট করে প্রোটিনের মাত্রা, ময়েশ্চারের মাত্রা এবং গমের যে ওজন আকৃতি যা আছে তাতে এমন কোনো কিছু পায়নি যে এটা খাওয়ার যোগ্য নহে। আমদানি গমের মধ্যে পোকা মাকড় পাওয়া গেছে ওনাদের রিপোর্টে, ডিজিটাল রিপোর্টে, এবং একটা না অনেকগুলো রিপোর্টে এই কথা বক্তব্য আসছে। এই রিপোর্ট দেওয়ার পরেই উনি আবার একইভাবে বলছেন যে খাওয়ার উপযুক্ত। এদিকে পল্টন থানার পৃথক 3 মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিনের বিষয়ে আদেশের জন্য 8 জুলাই ধার্য করা হয়েছে। এ সময়ের মধ্যে তার স্বাস্থ্য রিপোর্ট জমা দেওয়ারও নির্দেশ দিয়েছে আপিল বিভাগ। মেডিকেল বোর্ড গঠন করে দিয়েছে, সেখানে কার্ডিওলজির প্রফেসর থাকবেন, ভাস্কুলার ডিপার্টমেন্টের প্রফেসর থাকবেন, একজন মেডিসিনের প্রফেসর থাকবেন। তারা 8 জুলাই মধ্যে একটা রিপোর্ট দেবে। এই জামিন আবেদনের শুনানিতে খন্দকার মাহবুব হোসেন দাবি করেন, নিম্ন আদালতের বিচারপতিরা সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারছেন না। এ সময় অ্যাটর্নি জেনারেল জানান, বিচার বিভাগ নিয়ে মানহানিকর বক্তব্যের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন প্রধান বিচারপতি। সাবঅর্ডিনেট বিচার জুডিশিয়ারি কাগজে কলমে স্বাধীন, কিন্তু সত্যিকার অর্থে তারা স্বাধীনভাবে কাজ করতে পারেন না। তখন তার উত্তরে উনি বললেন যে আমি ওয়েবসাইট করেছি, অভিযোগ কেন্দ্র করেছি, সঙ্গে সঙ্গে যখনই অভিযোগ পাই আমি সেটা তদন্ত করে সঠিক সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করি। কোনো আদেশ যখন তাদের বিরুদ্ধে যায় তখনই তারা এই সমস্ত মন্তব্য শুরু করেন। প্রধান বিচারপতি যেটা বলতে চেয়েছেন, বিচার বিভাগ তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে কুণ্ঠাবোধ করবেন না, এবং বিচার বিভাগের হাত এত খাটো না যে তারা এই সমস্ত অহেতুক বক্তব্যকে সবসময় তারা হজম করে নেবেন। অ্যাটর্নি জেনারেল আরও জানান, বিচার বিভাগ স্বাধীন উল্লেখ করে এর উপর আস্থা রাখারও আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা।